নমস্কার। আজকে আসুন আমরা বর্তমানে সবথেকে যে আলোচিত সমস্যা, জবরদখলকারী বিক্রেতা এবং নবনির্বাচিত সরকার আর লড়াই করে বাঁচতে চাওয়া বামপন্থীরা, সব মিলে যে সমস্যাটা তৈরি হয়েছে সেই ব্যাপারে কিছু কথা বলার আছে। এই তথাকথিত হকার, তথাকথিত বললাম এই কারণ সেলস ম্যানেজমেন্টের সংজ্ঞা অনুযায়ী এরা হকার নয়। হকার সেই যে ঘুরে ঘুরে ফেরি করে, ফেরিওয়ালা বা চাকা লাগানো গাড়ি নিয়ে কোনো রাস্তায় বসে বিক্রি করে, আবার চাকা ঠেলে নিয়ে রাত্রিরে গাড়ি নিয়ে চলে যায়। এরা সেটা করে না, এরা স্টল হোল্ডার, এরা পাকাপাকি ব্যবসায়ী, এমন ব্যবসায়ী যারা অন্যের অধিকার খর্ব করে দখল করে আছে সরকারি জমি, যেটা তাদের অধিকার বহির্ভূত। এ কথাটা বললেই লোকে আমাকে রেড়ে করে মারতে উঠবে, ছি ছি ছি, এতগুলো মানুষের অন্নসংস্থান। কিন্তু যারা বলতে উঠবেন, মারতে উঠবেন, তারা একবারও ভাববেন না আমরাও ওই ফুটপাথটার জন্যে কর দিই, আমরাও স্টেশনে স্বচ্ছন্দভাবে যেতে আসতে চাই, আমরাও রিজার্ভ কম্পার্টমেন্টে বসে কোলের ওপর একটা বই খুলে পড়তে পড়তে গন্তব্যস্থলে শান্তিতে পৌঁছে যাবার অধিকার আছে। কিন্তু বৃহন্নলা থেকে শুরু করে দুনিয়ার হকার, দুনিয়ার ভিক্ষার্থী এসে গায়ে হাত দিয়ে আমাদের অস্বস্তি এবং অসুবিধা সৃষ্টি করে। সে ব্যাপারে কিছু বলতে গেলেই আমি হয়ে যাব ভয়ঙ্কর মৌলবাদী, আমি একজন খুব খারাপ মানুষ, আমি এই দরিদ্র মানুষের কথা চিন্তা করি না। কিন্তু এইবার একটা পরিসংখ্যান আপনাদের দিই। স্বাধীন হওয়ার পর থেকে এই ভারতবর্ষে কী পরিমাণ বহিরাগত ঢুকেছেন। গত সরকারের মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড থেকে লোক এলে বহিরাগত বলতেন, তার আগে সিপিএম বামপন্থী সরকারে বেলেঘাটার লোক বেলঘড়িয়ায় গেলে বহিরাগত বলা হতো। এরা বহিরাগত শব্দের মানে জানেন না, আর নয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে বহিরাগত শব্দটা ব্যবহার করেন। 1947 থেকে 71 দেশভাগ এবং অন্যান্য দাঙ্গা যেগুলো ঘটেছিল বাংলাদেশে, এখানে না, 1950, 1964, 1965 সালের বিভিন্ন সাম্প্রদায়িক দাঙ্গা ও রাজনৈতিক উত্তেজনার সময় প্রায় 30 থেকে 50 লক্ষ উদ্বাস্তু পূর্ব পাকিস্তান থেকে মূলত পশ্চিমবঙ্গে এসেছে। 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে 1 কোটি অর্থাৎ 10 মিলিয়ন মানুষ পশ্চিমবাংলায় আশ্রয় গ্রহণ করেছে। যুদ্ধের পর এদের একটা বিরাট অংশ ফিরে গেছে, কিন্তু অনেকেই আর ফিরে যায়নি। ভারতে সহজলভ্য রোজগার বুকে চেপে বসার একটা সুবিধে থাকায় এরা যায়নি। 1971 পর অর্থনৈতিক দারিদ্র্যের কারণে 2001 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে 30 লক্ষের বেশি বাংলাদেশি দেখা যায়। এদের মধ্যে মুসলমানও আছে প্রচুর। 2000 সালের ভারত সরকারের করা এক টাস্ক ফোর্স রিপোর্ট অনুযায়ী ভারতে অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা 1 কোটি থেকে 1.5 কোটি। 1947 থেকে আজ পর্যন্ত অনুপ্রবেশকারীর সংখ্যা 2 কোটির বেশি। এইবার পশ্চিমবঙ্গের এই ভূমিটুকু, হিন্দুদের হোমল্যান্ড, এই ভূমিটুকু যতটুকু মানুষ বহন করতে পারে তার থেকে অনেক বেশি মানুষ এখানে ঢুকে গেল, জোর করে ঢোকানো হলো। আচ্ছা, 1947 থেকে 25 বছর পশ্চিমবঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের শাসনকাল। প্রথম পর্যায়ে 1974 থেকে 67, 20 বছর। দ্বিতীয় পর্যায়ে 1972 থেকে 1977, 5 বছর, সিদ্ধার্থ রায়ের সরকার।
বামফ্রন্ট প্রথম পর্যায়ে 1977 থেকে 2000 জ্যোতিবাবু কমরেড জ্যোতি বসুর সরকার, এবং দ্বিতীয় পর্যায়ে 2000 থেকে 2011 কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার। আর টিএমসিপি 2011 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজত্ব করল। এই সময়ে কংগ্রেস এবং বামফ্রন্ট সরকার, টিএমসিপি, এরা সকলেই মুসলমান তোষণকারী। আমরা সেটা স্বীকার করলেও জানি, না করলেও জানি। আচ্ছা, এইখানে যে কলকাতায় যে 2.75 লাখ লোক হকার, কলকাতা, শুধু কলকাতার হকার, আমি সারা পশ্চিমবাংলার হকার বলছি না, স্টল মালিক, এরা স্টল মালিক, এরা হকার নয়। কর্মচারীও এরা কর্মচারী আছে, আবার এদের অনেকের বিভিন্ন শাখা আছে বিভিন্ন জায়গায়। এইভাবে রাস্তা জাম করার দরুন, এই অশান্তিকর পরিবেশ তৈরি, অস্বস্তিকর পরিবেশ তৈরি করার দরুন নিউ মার্কেটে বাগড়ি মার্কেট অগ্নিকাণ্ড হয় 2018। দমকল যাওয়ার জায়গা ছিল না, আগুন নেভাতে পারেনি। নিউ মার্কেটে 2018, 2021 দমকল পারেনি। গড়িয়াহাট মোড় 2019 অগ্নিকাণ্ড ঘটে। পাথুরিয়াঘাটা ও বড়বাজার 2025। আর এই যে এই বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যার মধ্যে একটা বিপুল পরিমাণ জনসংখ্যা এসেছিল পূর্ববঙ্গ থেকে, দেশ পাকিস্তান হয়ে যাওয়াতে। মুসলমানরাও এসেছিল, ওখানে খেতে পেত না, রোজগার ভালো নয়। এমন হকারও আছে যে উত্তর 24 পরগনার কোনো একটি রেলওয়ে স্টেশনে সকালের ট্রেনে এসে চা বিক্রি করে, ঘুগনি, চানাচুর, এসব মুড়ি করে শেষ ট্রেনে ফিরে যায় বর্ডার পার হয়ে। এরা কীভাবে আমাদের অন্নে হাত বসাচ্ছে, আমাদের জায়গা নষ্ট করছে। আর সবথেকে বড় কথা, বেআইনি কাজকে সমর্থন করতে হবে। এতদিন পর্যন্ত এই দুটি সরকার, বামফ্রন্ট এবং তৃণমূল, বেআইনি কাজ করেছে বলেই আমরা তাদের সরিয়ে দিয়ে বিজেপি সরকারকে এনেছি। বিজেপি সরকার এখনও 1 মাস কাজ মতো হয়েছে, তার বসতে পারেনি এখনও ভালো করে। এদিকে বামপন্থীরা এতদিন পর্যন্ত তৃণমূলের ভয়ে গর্তে লুকিয়েছিল, এখন বেরিয়ে এসে বামপন্থী ঐক্য, নানা বড় বড় কথা, ওদের অমুক মোহাম্মদ, তমুক আলী বক্তৃতা দিয়ে একদম অমুক মুখার্জি, তমুক ধর, একদম গরম গরম বক্তৃতা দিয়ে ফাটিয়ে দিচ্ছেন আমরাই মুক্তি। এতদিন কোথায় ছিলে বাবু? এতদিন তো মুখ দেখা যায়নি। এই হকারদের জোর করে রাখা হবে কেন না? এরা আমার জমি, আমার স্টেশন, আমার অধিকার খর্ব করে নিয়ে এরা থাকবে, এদেরকে মানবিকতার খাতিরে মেনে নিতে হবে। আচ্ছা, আমার বাড়ির মানুষ যখন চাকরি পায় না, ইউনিভার্সিটির সর্বোচ্চ ডিগ্রি সসম্মানে হাসিল করার পর, তখন আমার তো অধিকার থাকে না যে কোনো একটা ইনস্টিটিউশনে ঢুকে গিয়ে পড়াতে শুরু করে দেবো, দখল করে নেব। তাহলে এই দখল বাড়তে বাড়তে কোন জায়গায় যাবে যে যখন আমার বাইরের ঘরে ঢুকে আসবে হকার, বারান্দায় ঢুকে আসবে হকার, বলবে আমার জায়গা নেই, আমি বসবো, আমায় বসতে দিতে আপনি বাধ্য। তা এক বামপন্থী কোচি বিদ্রোহী নেতা, শুনেছি তার গাড়িটার দামই প্রায় 60-70 লক্ষ টাকা। তা তার যখন এতটাই দরদ, তিনি ব্যক্তিগত কন্ট্রিবিউশন করুন না, তিনি সেটা বিক্রি করে দিয়ে পার্টি অফিসগুলোতে, আলিমুদ্দিন স্ট্রিটে বসিয়ে দিন না হকারদের, অসুবিধে কী আছে? হকার তারও নামটা তো থাকবে, আর হকাররা সেখানে বিক্রি করবে। অন্যের পরের ধনে পোদ্দারি কেন? আমার ট্যাক্স আমি দিই ফুটপাতের, সেখানে ফয়দা তুলবে ভিন দেশ থেকে আসা ভিন্ন ধর্মী মানুষ, হকারেরা। কেন? আমি কি অপরাধ করলাম যে আমি ফুটপাত দিয়ে হাঁটতে পারবো না? আমি কি অপরাধ করলাম যে আমি টিকিট কেটে স্টেশনে ঢুকে স্বচ্ছন্দে যেতে পারবো না? আমার কাঁধের ব্যাগ একটু এদিক থেকে ওদিক হলে ভারী ব্যাগ, পেছন থেকে কর্কশ কণ্ঠে, এই যে ফলের ঝুড়িটা তো উল্টে যাচ্ছিল, দেখে চলতে পারেন না? কেন আমি এই ধমক খাবো? দেখকে যাই এসব। কেন বৃষ্টি এলে আমি ফুটপাতে উঠে ছাতা খুলতে পারবো না? কেন? অসম্ভব নোংরা। কলকাতা একটি বৃহত্তর বস্তির নাম কেন হবে? পশ্চিমবঙ্গ তো ধর্মশালা নয়। আর এই যে হকার পুনর্বাসন, এই বুলডোজার, আগে বলে নি একবার, বুলডোজার দিয়ে ভাঙা কিন্তু বিজেপি সরকারের আমলে নতুন নয়।
1976 সালে জ্যোতিবাবুরা সানশাইন অপারেশনে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিলেন। কিছু তখন না জন্মানো না জানা মানুষ বলছে প্রত্যেককে নাকি রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছিল, হয়নি, মিথ্যা কথা। পরবর্তীকালে গড়িয়াহাট হকার্স কর্নার, গ্যালি স্ট্রিট, যাদবপুর বিভিন্ন জায়গায় বিভিন্ন হকার মার্কেট গড়ে ওঠে কসবায়। সেগুলোতে প্রকৃত যারা উচ্ছেদ হয়েছিল রাস্তা থেকে অনেকেই যায়নি, কারণ তারা রাজনৈতিক চাপে ওইগুলো তৈরি করে দেওয়ার যে সময় লেগেছিল তার মধ্যে তারা আবার ফিরে এসেছে ফুটপাতে। তারা তখন বলেছিল যে ওইখানে বিক্রি হবে না, গিয়ে কি করব। বহু কসবা মার্কেটে আমার নিজের চোখে দেখা বহু দোকান বন্ধ ছিল। কসবা মার্কেটে বালিগঞ্জ বা কসবার স্ট্যাবলিশড দোকান ব্যবসায়ী সে ওখানে ঘর নিয়েছে উচ্চ মূল্য দিয়ে। যারা ঘর পেয়েছিল তারা সেই ঘরগুলোকে বিক্রি করেছিল, অনেকে, সবাই নয়। আবার ফুটপাতে যে জায়গা তারা ছেড়ে গিয়েছিল সেখানে তাদের জাত বেরাদারদের এনে বসিয়েছিল, তারা সেইখানে আবার বসে নতুন হকার শ্রেণী তৈরি হয়। তাহলে হকার একটা সময় এরকমও হয়েছিল যে হকারকে চিহ্নিত করা হবে অমুক তারিখের মধ্যে এবং সেই তৃণমূল আমলে, এবং সেই হকারের বাইরে আর কোনো হকার এলে তাকে রিপ্লেসমেন্ট বা কোনো রকমভাবে তাকে সাহায্য দেওয়া হবে না। কিছুই হয়নি। হকার দিনের পর দিন বেড়ে চলেছে। তা এই যারা এত আমার ট্যাক্সের টাকায় আমার ওপর খবরদারি করবে বিরোধী দল, বামপন্থী দল, কিন্তু কেন? তাদের নিজের যে সম্পত্তি আছে আলিবুদ্দিন স্ট্রিটে, তারা করুক না হকার্স কর্নার। 60 লাখ 70 লাখ টাকার গাড়ি চড়ে শুনতে পাই, আমি তা দেখতে যাইনি, কিন্তু তারা সেই গাড়ি বিক্রি করে দিয়ে তো অনেকগুলো হকারের ব্যবস্থা হয়ে যাবে। না, তা নয়। এখানে জনগণের ওপরে আমরা মানুষের সেবা করি, যে আমরা মানুষের পকেট কাটব কেন? এই আর বেআইনি আজকে এই বিজেপি সরকার সম্বন্ধে সব থেকে বড় কথা হলো এদের ভোটের ভয় নেই। পুনর্নির্বাচনের কথা ভেবে এরা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে না। অন্য সমস্ত সরকার, এই 3টে সরকার যাদের কথা বললাম, এরা ভোট ব্যাংক বজায় রাখার জন্য হকারদের গায়ে হাত দেয়নি, হকারদের তোলেনি। বিজেপি সরকার এই অপ্রীতিকর কাজটা করছে সামগ্রিকভাবে দেশের ভালোর কথা চিন্তা করে।